Hello. My testing. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. ব্যাস অনেক হয়েছে। আরে জীবন ভর কি মাইক টেস্টিং করতে থাকবে? এবার আমি চিংগাম স্যারকে অনুরোধ করছি যে ফিতে কেটে আমাদের ডিটেকটিভ এজেন্সির উদ্বোধন করুন। সরে যাও। অল দ্য বেস্ট। আজ আমি খুবই খুশি। আরে এসব হচ্ছেটা কি? নাচ গান পরে করবে। মোটু কিছু করো। খালি পেটে আমার মাথায় কিছু আসে না। আইডিয়া। উপরওয়ালার অসংখ্য ধন্যবাদ যে আমরা বেঁচে গেলাম। মোটু পাতলু আমার বন্ধু প্রাণের সখা, এই নাও আমি তোমাদের জন্য গিফট নিয়ে এসেছি যেটা তোমাদের গোয়েন্দাগিরিতে সাহায্য করবে ভাই। এটা কি রকম ডগ? এটা রোবট ডগ, ওর নাম রোডো। ও যার বাড়িতে চুরি হবে না ওই বাড়ির লোকের গায়ের গন্ধ চিনে নিয়ে আর তারপর চোরের গায়ের গন্ধ শুকে চোরকে ধরে ফেলবে ভাই। আর এই রিভলভারটা কিসের জন্য? আরে এটা কি ধরনের ঝামেলা বাবা? নিচে নামা। চিংগাম স্যার, আপনি কি গিফট এনেছেন? আমি তোমাদের জন্য নারকল এনেছি। 1 মিনিট। এই না তোমাদের গিফট। এখন আমি এখান থেকে যাচ্ছি, আমার অনেক কাজ আছে। আমি এখানে থাকলে আমার সব কাজ খারাপ হয়ে যাবে। হ্যালো, কোথায় চুরি হয়েছে? আমাকে যেতে হবে। অল দ্য বেস্ট। হ্যাঁ বলছি, হ্যাঁ মোটু পাতলু ডিটেকটিভ এজেন্সি। হ্যাঁ ওকে, এখনই আসছি। জয় হোক, প্রথম কেসটা পেয়ে গেছি। কারোর ঘরে চুরি হয়েছে, চোরটাকে ধরতে হবে। আরে চোর ধরার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। এই রোবট ডগ রোডোকে সঙ্গে করে নিয়ে যাও, ও চোরকে গন্ধ শুকেই ধরে ফেলবে। আরে আমি তোমাকে শেখাবো যে কিভাবে এটাকে অপারেট করতে হয়, তাই আমি তোমাদের সঙ্গে যাব। মিসেস শর্মার গয়না এখন রয়েছে আমাদের বসে। মিস্টার এন্ড মিসেস শর্মা এখন কাঁদবে বসে বসে। বাহ বস বাহ, কি দারুণ কবিতা বানিয়েছো, তাই না নম্বর 2? বুদ্ধির তাল গাছরা, কাল রাতে আমরা এই গয়নাগুলো মিসেস শর্মার ওখান থেকে চুরি করেছি। তোমরা এখনো এগুলোকে লুকাবার কোনো বন্দোবস্ত করনি। হয়তো মিসেস শর্মা নিশ্চয়ই এতক্ষণে মোটু পাতলুকে খবর দিয়ে ফেলেছে। শুনেছি ওরা নাকি ডিটেকটিভ এজেন্সি খুলেছে। বস চলুন কিছুদিনের জন্য এখান থেকে দূরে পালিয়ে যাই, আর আমাদের সাথে নম্বর 2-কেও নিয়ে যাই। বাহ বস বাহ, তোমার সাথে থেকে আমিও কবিতা বানাতে শিখে গেছি। কবিতার পিছু ছাড়ো আর এখান থেকে পালাবার বন্দোবস্ত করো। আপনি চিন্তা করবেন না, আমাদের রোবট ডগ চোর ধরার জন্যই বানানো হয়েছে, স্পেশালি আপনার জন্যই বানানো হয়েছে। হ্যাঁ চল আমার রোডো, টিক টিক টিক, চোরকে ধরে আন, কুইক কুইক কুইক।
তখনও পা উপরে তুলে, তার মানে ও চোরের গন্ধ পেয়ে গেছে। আচ্ছা, চোর চোর, ওই দুজন চোর, ওদের ধরো। পালাও, ও তোমাদের দুজনকে চোর ভাবছে। সরি, ও তোমাদের পায়ের গন্ধ শুকে নিয়ে তোমাদেরই চোর ভেবে নিয়েছে ভাই। আরে কথা বলা বন্ধ করো আর আমাদের বাঁচাও। চোর চোর, চোর চোর, ধরো ধরো, চোর চোর। আরে যে একে বানিয়েছে এ তাকে ছাড়ছে না, তো আমাদের কি অবস্থা করবে ভাবো। বলো। চোর চোর, ধরো ধরো, চোর চোর। আরে ডক্টর ঝটকা এই রোবট চোর ধরার জন্য বানিয়েছে, নাকি আমাদের মতো গোয়েন্দাকে ধরার জন্য? তুমি একদম ঠিক কথা বলেছ মোটু, কিন্তু তাড়াতাড়ি কিছু করো। আরে আমি কি করব, খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না। আইডিয়া। সামনে শত্রু, সামনে শত্রু, অ্যাটাক অ্যাটাক। অ্যাটাক 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 অ্যাটাক। এটা কোনো কথা হলো? চোরকে ধরার বদলে গোয়েন্দাকে ধরছে। ওকে দেখো তো, আমাদের অবস্থা খারাপ করার পর কেমন কেমন করে লাফাচ্ছে। বড়দা ওকে বাড়ি নিয়ে যাও, আরে ও তো আমাদেরকে কামড়াচ্ছে। সরি মোটু, আর তুমি চিন্তা করো না, ও তোমাকে আর মিসেস শর্মাকে এবার কিচ্ছু করবে না, কারণ তোমাদের গন্ধ চিনে ফেলেছে। এইবারও চোরকেই ধরবে, শুধু ওর চেনটা ধরে রাখবে, না হলে ও পালিয়ে যাবে। চলো মোটু, চ্যালেঞ্জ নিয়ে নাও। যখন গোয়েন্দাগিরি করছি তো চ্যালেঞ্জটা তো নিতেই হবে। আরে আরে, আমার সঙ্গে কি শত্রুতা আছে? অভিনন্দন, ও চোরের গন্ধ শুকে নিয়েছে। সামনে শত্রু, সামনে শত্রু। বাঁচাও মোটু, বাঁচাও বাঁচাও মোটু, বাঁচাও বাঁচাও। পর্দা বাঁচাও। আরে ওকে থামাবার জন্য কোনো বাটন তো বলো। থামানোর কোনো বাটন লাগাইনি, তুমি কিছু করো। আরে কি করব, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু, তুমি কিছু ভাবো। আরে ওই রিভলভার দিয়ে থামাও ওকে, যেটা ডক্টর ঝটকা দিয়েছিল। ডক্টর ঝটকা, বড়দা থামাও, বাঁচাও। ডগিটা আমার পেছনে কেন আসছে? পালাও এখান থেকে। চুরি তো করেছি, ডাকাতি তো করিনি, তা সত্ত্বেও যে পুলিশ এত তাড়াতাড়ি আসে কোনোদিন শুনিনি। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানিয়েছো, তাই না নম্বর 2? আরে কবিতাকে ছাড়, সামনে দেখ গাড়ি চালা রে। আমি গরু সওয়ারি করেছি, কিন্তু ডগি সওয়ারি জীবনে প্রথমবার করছি। কানুনে দিব্যি, কেউ একে থামাও, থামাও। চিংগাম স্যার বাঁচাও। মাগো মাগো মাগো, আরে প্রথমে নিজেকে তো বাঁচিয়ে নি। চোর চোর, ধরো ধরো, চোর চোর, ধরো ধরো। শিকার করতে এসে নিজেই হয়ে গেছে শিকার।
না। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানিয়েছো, তাই না নম্বর 2? জন তুমি তো জানো চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। যাক বাবা, আমার সমস্ত গয়না পাওয়া গেছে। ইন্সপেক্টর চিংগাম, আরে আপনি এই কেসে কি করে চলে এলেন? এই কেসটা তো আমরা পেয়েছিলাম। মিস্টার শর্মা প্রথমে আমাকে রিপোর্ট করেছিলেন, আমি আলমারির ইন্সপেকশন করেছিলাম, আর তোমাদের দিকে কেসটা দিতে আমি বলেছিলাম। বলেছিলাম চোর চোর ধরো ধরো, চোর চোর ধরো ধরো। চিংগাম স্যার পালাও। কিন্তু কেন? আমি কেন পালাবো? আরে কেউ আমাকে বলবে যে আমাকে পালাতে কেন হচ্ছে? চোর চোর ধরো ধরো, চোর 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 ধরো ধরো, চোর চোর। না, পেছনে আসবে না, বলেছিলাম আমার পেছনে আসবে না। আরে কেউ তো আমাকে বলো যে আমি পালাচ্ছি কেন? তৈরি করব আমি, আজ নগদ কাল ধার, আজ তো ক্যাশ দিতেই হবে। বড়দা, তাড়াতাড়ি গরম গরম সিঙ্গারা দাও, আর এই টেবিলটাকে পরিষ্কার করে দাও। আরে স্যার স্যার আসেন বসেন, গরম গরম সিঙ্গারা বানাইছি, একটু খায়া দেখেন। এটা কি রকম হলো? আমরা সিঙ্গারা আগে চেয়েছিলাম, আমাদের আগে দাও। আমি ডান। এবার বলো সিঙ্গারা কে খাবে কখন? আমি আগে খাবো। সাহস আছে তো ছিনিয়ে নাও। আমার থেকে সিঙ্গারা নিয়ে নাও। আরে দাঁড়াও, বস বস, সিঙ্গারাগুলো খেয়ে নাও তাড়াতাড়ি। আরে কি করে খাবো? দুটো হাতেই তো ব্যস্ত হয়ে পড়েছে। জয় হোক। আমাদের এই অসম্মান আর তোমাদের এত সম্মান কিন্তু কেন? কারণ আমি ডন হওয়া কোনো সহজ কাজ নয়। এর জন্য কঠিন তপস্যা আর পরিশ্রম করতে হয়, বুঝলে? ডন হওয়া এমন কি বড় ব্যাপার? 2-4টে চুরি করো, ডাকাতি করো, আর হয়ে যাও ডন। যদি সাহস থাকে তাহলে ডন হয়ে দেখাও, হয়ে যাক চ্যালেঞ্জ। তুমি তো ছোট ডন, তোমার থেকে বড় ডন হয়ে দেখাবো। তোমার এই অহংকারী মাথা আমি হেড করে ছাড়বো। বাহ বস বাহ, নতুন ডন কি সুন্দর কবিতা বানালো। শাট আপ! ও ডন না, আমি হলাম ডন। মোটু দাঁড়াও। এখন যা কিছু হয়ে যাক, মোটু হবে ডন। খারাপ কাজ করলে তার ফলও খারাপ হয়, ভেবে নাও। মোটু শুধু একটা ব্যাংক লুটে নাও, সবাই তোমাকে ডন বলবে। ডন, হ্যাঁ ভালো আইডিয়া। আমি একটা ব্যাংক লুটে ডন হয়ে যাব। এটা অন্যায় কাজ, তুমি এটা করো না। পালা এখান থেকে। তাড়াতাড়ি টাকার ব্যাগটা আমাকে দাও। বার করো আমাকে। ধরো। ওই ঠেলা গাড়িতে বসে পালাবো? আরে গাধাই, ঠেলা গাড়িকে ধাক্কা কে মারবে? জন তা ডন ব্যাংক লুটে নিয়ে গেছে। যা হলো ভালোই হলো। চলো এখন আমরা বাড়ি যাই। না, আমরা জন দা ডনকে লুটবো। আমরা ওকে লুটে ডন হব। চলো। আরে ও তো পালিয়ে গেছে, এখন ডন কি করে হবে মোটু? খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া। মাসি, পিসি, না ভুলে গেলাম। মোটু, এটাকে কিভাবে থামায়? আমি জানি না, এটা শুধু লাফাচ্ছে। ওই দেখো সামনে জন দা ডন।
কোনো পাত্তা নেই আর আমরা এমনি চলেই যাচ্ছি। তাড়াতাড়ি এটাকে থামানোর কোনো বন্দোবস্ত করো। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু করো। চিংগাম স্যার বাঁচাও! আয়ো মা, এটা হচ্ছেটা কি? চিংগাম স্যার, আমরা পোগো স্টিকে লাফাচ্ছি। আমার লাভ ঝাপ দেওয়ার বয়স খতম। আমি বলছি আইনের দিব্যি, দাঁড়াও মাগো। এসব কি হচ্ছে? থামো বলছি, আইনের দিব্যি, বারুদ মাতার দিব্যি, থামো। আমরা জন দ্য ডনকে ফলো করছিলাম, ও ব্যাংক লুট করে পালিয়েছে। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। এ তো সব উল্টো পাল্টা হয়ে গেল। হতে চাইলাম ডন, হয়ে গেলাম হিরো। হয়তো উপরওয়ালা এটাই চাইছিল। কন্টেনার ইয়ার্ডে সোনার স্মাগলিং হয়, সোনা লুটে ডন হয়ে যাও। ইয়েস ইয়েস, কন্টেনার ইয়ার্ড থেকে সোনা লুটবো। না মোটু না, এসব বন্ধ করো এক্ষুনি। চল পালা এখান থেকে, ছিচকা ধুনে যখন দেখো তখনই কাঁদে। কন্টেইনার নাম্বার 420-তে এই দুটো চাবি লাগাও, ওর ভেতরে সোনা আছে, যাও আর নিয়ে নাও। কন্টেনার নাম্বার 420। আরে বাবা, এখন জন হবে ডন, জন হবে ডন। ধরো ওকে, ওর থেকে চাবি ছিনিয়ে নাও। কন্টেনার নাম্বার 420 জয় হোক। এখন মোটু হবে ডন, মোটু হবে ডন। ধরো ওকে, ওর কাছ থেকে চাবি ছিনিয়ে নাও। কোথায় গেল? ছাড়বো না, কাউকে ছাড়বো না। কোথায় গেল রে? কে মারলো রে? আমাকে বারবার কেন মারছো তোমরা? ইনস্টলমেন্টে কেন মারছো? একবারে মারো না, ছাড়বো না। আমাকে গুলি চালাতে বাধ্য করো না। আমার গুলি একবার বন্দুক থেকে বেরিয়ে গেলে শিকার করেই ফেরে। তাড়াতাড়ি কেটে পড়ো। আমার গুলি আমাকে মারতে আসছে। এই গুলি থামো, তোমাকে আইনে দিবি। গুলি দিদি, গুলি দিদি, প্লিজ দাঁড়াও, দাঁড়াও না গো দিদি, মেরো না গো। আমাকে কেউ আমার গুলি থেকে বাঁচাও বাবা রে। আরে কে মারছে আমাকে? কেন মারছে রে? খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, কিন্তু মারছে কেন বুঝতে পারছি না। আরে মারছে কাকে? কেন মারছে? কি কারণে মারছে বলো তো। ভেতরে খুবই অন্ধকার ছিল, কিছু দেখাই যাচ্ছিল না। কে কাকে মারছিল, কেন মারছিল, কিছু বোঝা যাচ্ছিল না। আরে ভিতরেও নারকল পড়ছিল। আমি কেন পালাচ্ছি? আমি তো ইন্সপেক্টর। সবসময় মোটু জনের পেছনে যায়, কিন্তু আজ জন মোটুর পেছনে কেন পালাচ্ছে? ওই দেখো কন্টেনার নাম্বার 420, ওটাকে এখান থেকে সরিয়ে দাও তাড়াতাড়ি। ওই দেখো কন্টেনার নাম্বার 420। ওদের টেনে টেনে হিচড়ে নিচে নামিয়ে দাও তাড়াতাড়ি। এরা সব যাচ্ছে কোথায়? চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। কিচ্ছু তো গড়বড় আছে। মোটু পাতলু জলের পেছনে আছে নাকি জন মোটু পাতলুর পেছনে? আর যদি মোটু পাতলু জলের পেছনে আছে তাহলে জনের আগে থাকা উচিত। আর যদি মোটু পাতলু আগে থাকে তার মানে জন ওদের তাড়া করেছে। জনের পেছনে আমি, আর আমার পেছনে আমাকে বাঁচাও। আমি আর বেশিক্ষণ এইভাবে লটকে থাকতে পারবো না। আমার হাত স্লিপ করছে। হাত ছেড়ো না, হাত ছেড়ো না, তাহলে আমাদেরও ছাড়তে হবে এই দুনিয়া। বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বানালে, তাই না নম্বর 2? কবিতার ভক্ত ওপরে পাতলুর পাটা কে ধরেছে? বাবা রে!
নিজাম স্যার, আমরা জনকে ধরে ফেলেছি। ও সোনার স্মাগলিং করছিল। মোটু পাতলু, তোমরা সত্যি খুব বাহাদুর, গ্রেট। তোমরা দুজন হলে তোপ, পুরপুরি নগরের হোপ। না না না, এসব ঠিক হচ্ছে না। আমি তো প্রত্যেকবার ডন হতে চেয়েছিলাম, কিন্তু বারবার আমি হিরোই হয়ে যাই। মোটু, ডন হওয়া অনেকই সহজ ব্যাপার, কিন্তু একজন হিরো, একজন ভালো মানুষ হওয়া অনেক কঠিন ব্যাপার। তোমরা পাবে পুরস্কার, আর ডন যাবে জেলে। আর সোনাটা কে পাবে? সোনা? সোনা কোথায়?